দেখতে দেখতে আবারও চলে এলো ক্রিসমাস বা বড়দিন। তো সবাইকে মেরি ক্রিসমাস। তো আজকে বানাচ্ছি ক্রিসমাস স্পেশাল ফ্রুট কেক, যেটা প্রায় আমরা প্রত্যেকেই সারা বছর ধরে ক্রিসমাসের এই কেকটার জন্য ওয়েট করে থাকি। সারা বছর কেক খেলেও ক্রিসমাসের কেকের কিন্তু ব্যাপারটাই আলাদা। বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করে এই ফ্রুট কেক। তো চলো বানানো শুরু করা যাক। আমি অস্মিতা, সবাইকে ওয়েলকাম অস্মিতাস করায়। তো এর জন্য প্রথমেই নিয়ে নিতে হবে ফ্রুট কিছু। এটা যেহেতু ফ্রুট কেক, তো ফ্রুট তো লাগবেই। তো এখানে ড্রাই ফ্রুট সব ইউজ করব। তো এখানে আমার নিয়ে নিলাম কিছুটা কাজু বাদাম, কালো কিশমিশ দিলাম, নর্মাল যে কিশমিশটা হয় সেটা নিলাম, কিছুটা পরিমাণ নিয়ে নিতে হবে টুটি ফুটি। খেজুরটা আমি এখানে জাস্ট 3টে নিয়ে নিয়েছি। কম বেশি এটা করে নেওয়া যেতে পারে, তবে খেজুরটা দিলে কিন্তু এই কেকটার টেস্টটা অনেকটাই বেড়ে যায়। আর এছাড়াও অন্যান্য আরও ড্রাই ফ্রুটস যেগুলো হয় সেগুলো নেওয়া যেতে পারে এখানে। এর মধ্যে নিয়ে নিতে হবে জুস। তো এখানে যে একদম ফ্রেশ কমলা লেবু বা অরেঞ্জ যেটা, সেটাকে জুস বার করে নিয়েছি। তো নিয়ে সমস্ত যে ড্রাই ফ্রুটসগুলো আছে ওই জুসের মধ্যেই ভিজিয়ে রেখে দেবো কমপক্ষে 1 দিন। এটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো ফ্রিজ থেকে বার করে নিয়ে এসেছি। তো অনেকটাই কিন্তু এটা একদম ফুলে গেছে, তো নরমও হয়ে গেছে। তো এটাকে আপাতত এটাকে সরিয়ে রেখে এবার আগে আমরা ব্যাটার গুড়টা বানিয়ে নেব। তো তার মধ্যে প্রথমেই লাগবে দুধ। এটা ঈষদুষ্ণ গরম দুধ নিয়ে নিয়েছি, তাতে নিয়ে নিলাম 1 চামচ ভিনিগার। খুব ভালো করে মিক্সড করে নেব, নিয়ে এটাকে রেখে দেব একটু বাটার মিল্ক খাওয়ার জন্য ছেড়ে দেব। এবারে এটা মোটামুটি 10 মিনিট পর আমি এটাকে নিয়ে এসেছি। তো দুধটা কিন্তু অনেকটা ছানা যেমন কেটে যায় ওই রকম হয়ে গেছে। এর মধ্যে এবার নিয়ে নিতে হবে তেল। তো এখানে 2 চামচের মতো তেল নিয়ে নিয়েছি। যদি কাপের হিসাবে বলি 1/4 কাপ তেল নিয়ে নিয়েছি। এরপর যে কাপটা আমরা নিয়েছিলাম সেই কাপের মেজারমেন্ট করেই কিন্তু আমি সবগুলো উপকরণ দিতে থাকবো। এখানে চিনি নিয়ে নিলাম 1/2 কাপ, ওই কাপেরই যেই কাপে আমরা দুধটা নিয়েছিলাম। খুব ভালো করে চিনিটাকে মিশিয়ে নেব। চিনিটা আমি পাউডার করে নিয়েছিলাম, তো এমনি নর্মাল যে পাউডার ছাড়া চিনি হয় সেটাও কিন্তু নেওয়া যেতে পারে। এরপর নিয়ে নিতে হবে ওই কাপেরই মাপ করে ময়দা। আজকে আমি ময়দা দিয়ে এটা বানাচ্ছি, চাইলে পরে আটা দিয়েও ঠিক একইভাবে বানানো যেতে পারে। তো 1 কাপ নিয়ে নিতে হবে ময়দা। যেহেতু আমরা চিনি নিয়েছিলাম 1/2 কাপ, তার এগেনস্টে 1 কাপ নিয়ে নিতে হবে ময়দা। ময়দাটাকে খুব ভালো মতো চেলে নিতে হবে। টেস্টটা আরও একটু বাড়ানোর জন্য এর মধ্যে নিয়ে নিতে হবে মিল্ক পাউডার। সেটাও তাই 1/4 কাপের মতো এখানে মিল্ক পাউডার রয়েছে। দিয়ে আবারও খুব ভালো মতো সবগুলো একসাথে মিশিয়ে নিতে পারি। আর যদি মনে হয় যে মিল্ক পাউডারটা দেবো না, সেক্ষেত্রে কিন্তু মিল্ক পাউডারটা স্কিপ করা যেতে পারে। খুব ভালো করে কিন্তু এরকমভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। তো আমি উইক্স দিয়ে আগে খুব ভালো মতো, যে অনেক সময় লাম্পসগুলো পড়ে যায় সেগুলোকে আগে ভেঙে নিলাম। আর এর সময় দিয়ে দিয়েছি গন্ধের জন্য ভ্যানিলা এসেন্স, আর 2টো এলাচকে জাস্ট এরকমভাবে থেতো করে নিলাম, ফ্রেশ এলাচ। এটা এলাচ গুঁড়ো ব্যবহার করার থেকে এলাচটাকে এরকম থেতো করে নিলে তার গন্ধটা বেশি ভালো হয়। এবারে ওই ছোট্ট একটা চামচের মধ্যে নিয়ে নিলাম 1 চামচ দারচিনি গুঁড়ো, আর 1 চামচ নিয়ে নিলাম আদা গুঁড়ো, যেটা কিন্তু এই ফ্রুট কেক মানে ক্রিসমাস স্পেশাল ফ্রুট কেকে কিন্তু সাধারণত দিতেই হয়। এবারে সবগুলোকে একসাথে আবারও এরকমভাবে মিশিয়ে নেব। এই সময় আমি স্প্যাচুলারটা ইউজ করছি। এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে যে ইয়ারটা তৈরি হবে সেই ইয়ারটাকে আমরা এরকমভাবে ক্লোজ করে দেব, তাহলে পরে এটা কিন্তু খুব ভালো মতো ফুলবে কেকটা। তো এর মধ্যে আরও একটু টেস্ট এবং গন্ধ বাড়ার জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কোকো পাউডার। কোকো পাউডারটাকেও তাই একইভাবে একটুখানি চেলে নিতে হবে, কারণ এবার কোকো পাউডারের মধ্যে যে লাম্পসগুলো তৈরি হয়েছিল সেগুলো স্পুন দিয়ে ভেঙে সেটাকেও চেলে নিলাম। নিয়ে এই ব্যাটারের সাথে খুব ভালো মতো করে মিশিয়ে দিতে হবে। এখানেও তাই একই ডিরেকশনে কিন্তু মিক্সটা করতে থাকবো, কখনোই উল্টো দিকে আমরা এটা ঘোরাবো না, তাহলে কিন্তু দলা পেকে যাবে। এবার এটা রেস্টের জন্য অবশ্যই 10 মিনিট এভাবে রেখে দেব। এবার ততক্ষণে আমরা কেক মোল্ডটাকে রেডি করে নেব। এখানে আমি কেক মোল্ড নিয়েছি, যে কোনো যে স্টিলের বাটি হয় বাড়িতে সেই বাটিতেই আমরা এটা ইউজ করতে পারি। ভালো করে ঘি আগে মাখিয়ে নিলাম। এখানে বাটারও মাখানো যেতে পারে বা তেলও মাখা যেতে পারে। তার মধ্যে দিয়ে দিলাম বাটার পেপার। খুব ভালো করে বাটার পেপার না থাকলে পরে সেটাও কিন্তু স্কিপ করে ডিরেক্ট শুধুমাত্র ঘি বা তেল মাখিয়ে দিলে সেটাও হবে। এবারে 10 মিনিট পর ব্যাটারটাকে নিয়ে এসেছি। তো ব্যাটারটা দেখতে পাচ্ছি অনেকটা কিন্তু ফুলেও গেছে। তো যাই হোক, এবারে ওটাকে রেখে আমরা যে ড্রাই ফ্রুটসগুলো ভিজিয়ে রেখেছিলাম সেটা নিয়ে এসেছি। এর মধ্যে আমি কিছুটা চারমগজ দিয়ে দিলাম। চারমগজটা আগেই ভেজানোর দরকার ছিল, কিন্তু আমার কাছে চারমগজ ছিল না বলে এটা এই সময়টাতেই দিয়ে দিলাম। এবারে যে
ড্রাই ফ্রুটসগুলো ছিল সেগুলো ব্যাটারের মধ্যে হাফটা দিয়ে দেব, আর হাফটা আমরা রেখে দেব পরবর্তীতে, এটা আমাদের কাজে লাগবে। এবার সেই ব্যাটারের মধ্যে দিয়ে খুব ভালো মতো আবারও ঠিক ওই একই ডিরেকশানে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে মিশিয়ে নেব, মানে ড্রাই ফ্রুটসগুলোকে মিশিয়ে নেব। এরপর এর মধ্যে নিয়ে নিতে হবে বেকিং পাউডার, সেটা এরকম ছোট একটা স্পুনের 1 স্পুন নিয়ে নিলাম। আর নিয়ে নেব একটা পাতিলেবুর রস, তার মধ্যে ওই স্পুনেরই 1/4 স্পুন নিয়ে নিতে হবে বেকিং সোডা বা খাবার সোডা, যেটা আমরা বাড়িতে ব্যবহার করি সেটা। এবার এটা একসাথে মিশিয়ে তারপর, মানে লেবুর সাথে মিশিয়ে তারপর বেকিং সোডাটাকে আমি এর মধ্যে ইউজ করলাম, তাহলে খুব ভালো এটা কাজ করে, অর্থাৎ খুব তাড়াতাড়ি কিন্তু এটা ফুলে যাবে, মানে যে কেকটা আমাদের খুব সুন্দরভাবে ফুলতে সাহায্য করবে। তো এবারে আর দেরি করব না, খুব ঝটপট আমরা ওই কেক মোল্ডের মধ্যে নিয়ে নিতে হবে যে ব্যাটারটাকে। আর এদিকে আমি ততক্ষণে এরকম একটা কড়া রেডি করে রেখেছিলাম, যেটা স্ট্যান্ডটাকে বসিয়ে গরম করতে দিয়ে দিয়েছিলাম, মানে প্রিহিট করতে দিয়েছিলাম মোটামুটি 10 মিনিট আগে। তো এরপর আস্তে করে আমরা মোল্ডটা বসিয়ে এটাকে ঢেকে দেব একটা উঁচু কোনো এরকম জিনিস দিয়ে বা ঢাকনা দিয়ে। এরপর 5 মিনিট পর আমরা এটাকে একটু তুলে নেব। তো দেখতে পাচ্ছি 5 মিনিটে কিন্তু ওপর পোর্শনটা ফেটে গেছে, কিন্তু এখনো অনেক দেরি আছে এটা তৈরি হতে। তো এই সময়টাতে যে আমরা অর্ধেকটা রেখে দিয়েছিলাম না, হাফটা যে ড্রাই ফ্রুটস রেখে দিয়েছিলাম, সেটা ঠিক এই সময়টাতে দিয়ে দেব। প্রথমে দিলে পরে সমস্ত ড্রাই ফ্রুটসগুলো একদম ভেতরে ঢুকে যেত। এরপর আমি এটা 45 মিনিটের মতো বেক করেছি। তো এবার দেখো যে এটা কত সুন্দরভাবে এটা ফুলে গেছে। তো এবার একবার একটা কাঠি দিয়ে চেক করে নেব। তো এটা মোটামুটি হয়েই গেছে, তাও একবার দেখে নিচ্ছি। তো দেখো এবার এটাকে নামিয়ে নেব। খুব সাবধান, এখন কিন্তু অনেকটাই গরম, তবে এটা গরম গরম অবস্থাতেই নামাতে হবে। আর এটাকে ডিমোল্ডও করতে হবে গরম গরম অবস্থাতে, না হলে ভেতরের যে বাষ্পটা আছে না, তার থেকে জল ব্যাপারটা বেরিয়ে আসবে আর নিচটা একদম নষ্ট হয়ে যাবে। তো এটা দেখো বের করে নিলাম, নিয়ে এবার এটাকে এই অবস্থাতেই খাওয়া যাবে। ড্রাই ফ্রুটস কেক, হট কেক যাকে বলে, সেটাও দারুণ লাগে খেতে, সেটাও খাওয়া যেতে পারে। আর যদি মনে করি না এটাকে ঠান্ডা করে খাবো, তাহলে সেক্ষেত্রে এরকম একটা কোনো জালির ওপরে রেখে দেব, তাহলে নিচের দিকে যে জলীয় বাষ্পটা আছে সেটাও বেরিয়ে যাবে। তো এবার ঠান্ডা হয়ে গেলে পরে তাহলে পরে এটাকে আমি নিয়ে এসেছি, এটা একদম এখন তৈরি হয়ে গেছে। এবার যে বাটার পেপারগুলো ছিল সেগুলোকে এরকমভাবে রিমুভ করা যেতে পারে, দিয়ে এরপর আমরা এটাকে কেটে ফেলবো। তো আমার কেকটা কিন্তু একদম রেডি। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। আর এবার এটাকে কেটে নিতে হবে, যদিও কাটতে খারাপ লাগছে, এত ভালো লাগছে দেখতে। তো আমার মেয়ে অলরেডি এখানে হাজির হয়ে গেছে কেক দেখার সাথে সাথেই, এটা অলরেডি ফেভারিট কেক ওর। তো আর মার্কেটে যতই কেনা কেক পাওয়া যাক না কেন, বাড়ির বানানোর কেকের ব্যাপার আলাদা, যত খুশি তত ড্রাই ফ্রুটস এখানে ইউজ করা যায়। তো এই ক্রিসমাসে এরকম কেক বাড়িতে বানিয়ে ফেলো। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিতে ভুলো না, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। ভালো থেকো, আবারও মেরি ক্রিসমাস, টাটা।